ওখানে আমাকে তারা 36 দিন ঘুমাতে দেয় নাই, আমাকে 36 দিন লাগাতার ঘুমাতে দেয় না। চিন্তা করা যায় 40 দিন পর্যন্ত আমার চোখ বেঁধে রাখছে। বন্ধুরা, এই সেই আয়নাঘর যার কথা বললে গায়ের লোম দাঁড়িয়ে যায়। প্রধানমন্ত্রী শেখ হাসিনা পদত্যাগের পর একে একে তার কুকর্তী গোপন তথ্য ফাঁস হয়ে যাচ্ছে। মূলত এই আয়নাঘরটি চলাচল ডিবির পরিচালনায়। জানা গিয়েছে যারা শেখ হাসিনার এমনকি সরকারের বিপক্ষে কথা বলতো তাদেরকে গুম করে আনা হয় এই আয়নাঘরে। এমনকি সেই লোকদের এমন শাস্তি দেওয়া হয় যা শুনলে আপনি কাঁদতে বাধ্য হবেন। এমনকি শত শত মানুষ এই আয়না কারাগারে গুম হয়েছিল। তারা এই আয়নাঘর থেকে বাইরের কোনো আলো এমনকি আজান পর্যন্ত শুনতে পারতো না। এমনকি তাদের এই অন্ধ কারাগারের বছরের পর বছর কেটেছে। ইতিমধ্যে শেখ হাসিনা পদত্যাগের পর যারা কারাগার থেকে বের হয়েছে তাদের মুখের কথা শুনলে অজান্তে চোখে পানি চলে আসে। তারা জানাইছে তাদেরকে বিনা কারণে ধরে নিয়ে গিয়ে চোখ মুখ বেঁধে মাসের পর মাস রাখতো। এমনকি তার পরিবার থেকে ডিবি অফিসের সন্ধান করতে আসলে তাদেরকে বলে তাদের কোনো আমরা সন্ধান পাইনি। বুঝতেই পারছেন তাদের বিরুদ্ধে কিরকম অমানবিক আচরণ করেছে। এমনকি হাজার হাজার মানুষ মরেছে এই রহস্যময় আয়না ঘরে। এমনকি তাদের লাশ পর্যন্ত গুম করে দেয় ডিবির লোক। তাদেরকে প্রতিনিয়ত অশ্লীল ভাষায় গালিগালাজ ছাড়াও তাদের পরনের পোশাক খুলে অমানবিক মারধর করে। আর এইভাবে তারা বছরের পর বছর মরার মতো বেঁচে থাকতো। চোখের পানি মুছতে 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 এটা যে পরিমাণ চোখের পানি মুছছি, যদি সেভ করা যেত একটা বড় দিঘি হইতো। দিঘি বুঝো? বিশাল বড় পুকুর। ওখানে আমাকে তারা 36 দিন ঘুমাতে দেয় নাই, আমাকে 36 দিন লাগাতার ঘুমাতে দেয় না। চিন্তা করা যায় 40 দিন পর্যন্ত আমার চোখ বেঁধে রাখছে, আমার মাথা বেঁধে রাখছে। আমাকে প্রস্রাব করে পর্যাপ্ত সময় দেওয়া হতো না, পায়খানা করে পর্যাপ্ত সময় দেওয়া হতো না। এমনকি তারা এইরকম অত্যাচার সহ্য করতে না পেরে মুখ খুলে বলে আমাকে ক্রস ফায়ার করে মেরে ফেলুন। তবে বন্ধুরা, সবাইকে যে এই আয়না ঘরে মেরে ফেলা হতো তেমনটা না। অনেকের কাছে টাকা খেয়ে তাদের ছেড়ে দিত। এমনকি অনেককেই ওখানে হত্যা করা হতো। বন্ধুরা, আপনাদের মনে আছে দেলোয়ার হোসেন সাইদিকে ওই আয়না ঘরে হত্যা করা হয়েছে। বছরের পর বছর ওই কারাগারে ছিল। শেষ পর্যন্ত দেখতে পাই সে নাকি মারা যায়। তবে আমরা শুনতে পাই তাকে নাকি জেলখানায় মারা হয়েছিল। তবে এটা এখন সত্যটা প্রকাশ পাওয়া গেছে এই আয়নাঘরের মাধ্যমে। বন্ধুরা, ইতিমধ্যে ফাঁস হয়ে গেছে আয়নাঘরের ভিতর এই ভিডিওটি। তবে দেখা যাচ্ছে অনেক মানুষের হাড়গোড় কঙ্কাল হয়ে গিয়েছে। তবে ইতিমধ্যে সবাই ধারণা করছে ঢাকা ছাড়াও বেশ কয়েকটি জায়গায় আয়নাঘর স্থাপিত আছে, যেগুলোতে বন্দী হয়ে আছে হাজারো মা বাবা এবং ছেলে মেয়ে। তো বন্ধুরা, এই ভয়ঙ্কর আয়নাঘর থেকে আপনাদের মতামত কি অবশ্যই কমেন্ট করে জানাবেন। হ্যাঁ, পারলে ভিডিওটি সবাই শেয়ার করে দেবে।